পে কমিশন সরকার গঠন করেছে, খুব সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পে কমিশন রিপোর্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো অটোমেটিক্যালি পে কমিশন এবং সেখানে 50-70 এমনকি 100%ও বৃদ্ধি হতে পারে এই ধরনের ইঙ্গিত আমরা পাচ্ছি। তাহলে পুরোটাই কিন্তু অনেক বেশি এটা আপনার বাড়বে। তো যেখানে এত কম ছিল 1000 টাকা, সেই তুলনায় এত অল্প সময়ের ব্যবধানে এটা 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 এতখানি বাড়ছে, আমরা সেটাও তাদের সামনে তুলে ধরেছি। এটা আপনারা একটু বিবেচনার মধ্যে নেন। আমাদের আরেকটা কথা আমরা তাদেরকে বলেছি, ওনারা যখন বললেন যে ওনাদের কাছে গ্রহণযোগ্য না, আমরা তখন বলেছি যে এখানে এই যে পার্সেন্টেজে যে আমরা ট্রানজিশন থোক বরাদ্দ থেকে আমরা পার্সেন্টেজে টার্মসে শতকরা হারে যাচ্ছি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই কারণে যে পরবর্তীকালে যখনই তারা পে নিয়ে কথা বলবেন এবং পে যখন বাড়বে, তখন যখনই বেসিক পে বাড়বে তখন এই বাড়ি ভাড়াটাও সেই পার্সেন্টেজ এটা বাড়বে। এখন ওনারা যদি এটা রিজেক্ট করেন এবং আমরা যদি এটা সামনের দিকে এগিয়ে না যাই, তাহলে কিন্তু পরবর্তী সরকার যদি আসেন এবং সেখানে যদি তারা যদি থোক বরাদ্দেই থাকতে চান, তাহলে তাদের খুব যে একটা গেইন হবে কি, এই প্রশ্নটা তাদেরকে আমরা রেখেছি। আমরা মনে করেছি যে একটা সুযোগ এসছে এটা বৃদ্ধি করার জন্য, এবং সেই কারণে আমরা তাদেরকে বিশেষভাবে আবেদন জানিয়েছি যে আপনারা এটা গ্রহণ করেন। কিন্তু আমার মনে হয় যে আমাদের মানে যেটাই মনে হয় না, তারা জানিয়েছেন এটা তাদের কাছে গ্রহণযোগ্য না। এটুকু আমি বলছি। আরেকটা বিষয় একটু ওনারা যেই কনসার্নটা ওনারা বলেছেন যে আমরা বিষয়গুলোকে গুরুত্ব দেইনি, বিষয়টা সেরকম না। আমরা শুরু থেকেই স্যার কয়েকবারই তাদের সাথে কথা বলেছেন এবং যেটা আমরা সকালে স্যার বলেছেন আমরাও বলেছি, বিষয়টা আমরা যথাযথ গুরুত্বের সাথে নিয়েছি, এক্সারসাইজ করেছি, সারাক্ষণই আমরা ফাইন্যান্সের সাথে যোগাযোগ রেখেছি। যখন যেই তথ্য যেই হিসাব নিকাশ দেওয়ার বিষয় ছিল, যোগাযোগের দরকার ছিল, সেটা আমরা করেছি, সেইটুকুও তাদেরকে জানানো হয়েছে।